আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। চাল কুমড়ার খোসা, এই খোসা চিকন করে কেটে নিয়ে আমি পাকোড়া বানাবো। খেতে খুবই মজা। আর এই একটা আলু চিকন করে কেটে নেব। এই তো চিকন করে কেটে নিয়েছি, কেটে নেওয়া হয়ে গেছে। এর ভিতরে পেঁয়াজ কুচি, মরিচ কুচি দিয়ে দেব। আদা রসুন বাটা বেশি দিচ্ছি না, অল্প করে দেব। কাঁচা মরিচ দিয়েছি, তাই মরিচের গুঁড়া অল্প দিয়ে দিচ্ছি। হলুদের গুঁড়া, জিরা গুঁড়া, স্বাদ মতো লবণ, বেকিং পাউডার, ম্যাজিক মশলা। আমি সবগুলো মশলাই কিন্তু খুবই কম কম করে দিচ্ছি। দিয়ে দিচ্ছি বেসন, শুকনো শুকনো একটু মেখে নেব, তারপরে পানি দেব। আর এই কুমড়া সব কিছুই খাওয়া যায়, কোনো কিছু ফেলে দেওয়া লাগে না। এই কুমড়ার খোসা দিয়ে ভর্তা বানা যায়, গাছ পাতা শাক ভাজি করে খাওয়া যায়, ভিতরে শাঁস দিয়ে পাকোড়া ভর্তা খাওয়া যায়। সামান্য পানি দিয়েছি, আর একটু লাগবে। পানি দেওয়ার পর খুবই ভালো করে মেখে নিতে হবে। চুলা ধরিয়ে দিলাম, কড়াইয়ে তেল দিয়েছি। সবগুলো দিয়ে দিব এইভাবে। কুমড়া গাছ খাওয়া যায়, পাতা খাওয়া যায়, মানে ডাঁটা যেটা সেটা খাওয়া যায়, পাতা ভাজি খাওয়া যায়, ভিতরের শাঁস ভর্তা, পাকোড়া, খোসা ভর্তা। এই যে পাকোড়া বানাচ্ছি। তুলে নিচ্ছি। আর এই কুমড়ার কিন্তু কোনো কিছুই ফেলে দিতে হয় না। জিনিসপত্রের যে দাম বেড়েছে, আমরা যদি এইরকম একটু বুঝে শুনে কোনো কিছু খাই, তাহলে কিন্তু আমাদের একটু সাশ্রয় হয়। খেতে যে খারাপ তা কিন্তু না, আপনারা এইভাবে খেয়ে দেখতে পারেন বানিয়ে। এই যে মুসমুসে হয়েছে। আমার ভিডিও যদি ভালো লাগে, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।